ওয়েলকাম টু পার্ট 1 অফ মাই দিদিস ওয়েডিং ব্লগ। আজ আমরা এসেছিলাম ফরিন ফ্যাশন হাউসে দিদির বিয়ের শাড়ি কিনতে। আর এই যে মাঝে শাড়িটা দেখছে, এই শাড়িটাই আমরা নিয়েছি দিদির বিয়ের জন্য। এটা বেনারসি ছিল। দিদি ঠিক যেমনটা চাচ্ছিল এই শাড়িটা একদম ওরকমই হয়েছে। কালারটা ছিল একটু খয়েরির মধ্যে, টোটাল খয়েরি না, মানে লালটা অনেক সুন্দর লাল ছিল। এই যে দিদি পরে দেখছে। এই শাড়িটা ছাড়াও আমরা আরও অনেক শপিং করেছিলাম। দিদির জন্য যে পুনামি শাড়িগুলো নেওয়া হয়েছিল, মানে দিদির শ্বশুরবাড়ির জন্য পুনামি শাড়িগুলো আমরা সব এখান থেকেই কিনেছিলাম। এখানে টোটাল 11টা না 12টা শাড়ি আছে। তো পাপা সব গুনে নিচ্ছিল সব ঠিকঠাক আছে নাকি। তো এই সব কিছুই পুনামির শাড়ি কিনা হলো। আর এই দিক থেকে দিদি শাড়িটা একটা সিন্দুকের মধ্যে প্যাক করে দিল। আমার কাছে কিন্তু বক্সটা ভারী ভালো লেগেছে। আজ আমরা আরও অনেক শপিং করেছিলাম, বাট ওখানে আমাদের ভিডিও করা হয়নি। বিয়ের শাড়িটা যখন কিনা হলো ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি, তোমার সাথে একটু শেয়ার করি। যাই হোক, এই এখন পাপার টাকা দেওয়ার পালা। পাপা ক্যাশ কাউন্টারে টাকা দিচ্ছিল আর আমি আর দিদি মিলে এখানে মজা করছিলাম। বাট আজ আরও অনেক কাজ আছে আমাদের বাসায়, যেগুলো প্যাকও করতে হবে। কারণ আমরা যেদিন শপিং করেছিলাম তারপর দিন কুষ্টিয়ায় গিয়েছিলাম, তো এগুলো রেখে আসতে হতো কুষ্টিয়ায়। এসে আমরা প্যাক করা শুরু করলাম। কার জন্য কোন শাড়িটা দিদি এরকম ছোটো ছোটো করে লিখে তার মধ্যে ভরে দিচ্ছিল, যাতে ওখানে যে ইজি হয় যে কাকে কোন শাড়িটা দিবে। আগে থেকে সব সুন্দর করে প্যাক করে নিল দিদি, দেখতেই পাচ্ছ। তারপর আমরা লাগেজে ভরে নিলাম। আমি সব শাড়ি তো প্যাক করা হয়ে গেল। তারপর টুকিটাকি জিনিস প্যাক করা হলো আরও, যেগুলো আমরা এখনই কুষ্টায় রেখে আসবো। আই হোপ ইউ অল লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।